অনেকে বলেন যে মুসলমানরা এক হয় না কেন? আরে ভাই, মুসলমানরা এক হবে না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুসলমানরা 72 দলে বিভক্ত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে শিয়াদের মাধ্যমে, খারিজিদের মাধ্যমে ইসলামে বিভক্তি তৈরি হয়েছে। ঈসা আলাইহিস সালাম এসে খেলাফত প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন বলবেন তো হুজুর ব্যাপারটা কেমন হলো? শুনেন, এই বিভক্তি মানে হকের ভিতর থেকে বিভক্তি না। এই বিভক্তি কেমনে হয়? ইসলামের মূল ধারা থেকে যারা বিচ্যুত হয়ে যায়। শিয়ারা ইসলামের মৌলিক আকীদার সাথে তাদের কি আছে? দ্বন্দ্ব আছে। আরো 1 মাস 1 দিন পর বা 1 মাস 2 দিন পর ইসলামের বয়স হবে 1461 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে ইসলাম যে আমাদের পর্যন্ত আসছে, আপনি অন্যান্য ধর্মের অবস্থা দেখবেন। অন্যান্য ধর্মগুলো আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছেন ঠিক। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, দাউদকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছেন। অন্যান্য ধর্ম বলেন, অন্যান্য ধর্মীয় কিতাব বলেন, নবীরা থাকতেই উম্মাহ বিকৃত করে ফেলেছে। এজন্য কিতাবুল মুকাদ্দাস মানে বাইবেল শরীফ, এটার অনেকগুলো নুসখা আমি সংগ্রহ করেছি। কিতাবুল মুকাদ্দাসের অনেকগুলো এডিশন আমি সংগ্রহ করেছি। আমাদের দেশের ওই পার্বত্য চট্টগ্রামে, উত্তরবঙ্গের নিভৃত চর এলাকায়, দুর্গম দরিদ্র এলাকায় খ্রিস্টান মিশনারিরা মানুষদেরকে বিভ্রান্ত করছে, খ্রিস্টান বানাই ফেলছে। ওখানে তারা মানুষদেরকে ফ্রি বই বিতরণ করে। কি সুন্দর বইয়ের নাম, আত-তারিক ইলাল জান্নাহ আলা যুইল কোরআন ওয়াস সুন্নাহ, বইয়ের নাম। বুঝছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে ভাইয়ের মতো আমাদের বানাইতে পারতো না? পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য বলেন আলহামদুলিল্লাহ। খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। বইয়ের নাম কি শুনেন? আত-তারিক ইলাল জান্নাহ আলা যুইল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতে যাওয়ার পথ, বইয়ের নাম। আপনি নাম দেখলে কোনো লেখকের নাম নাই, লাল কালার বই, সাদা, উপরে লাল অক্ষরে লেখা। এগুলো কারা লিখেছে? খ্রিস্টানরা লিখেছে। একজন মুসলমান যখন এই বইটা দেখবে মনে করবে এটা বাংলাদেশের কোনো বুজুর্গ অথবা বিশ্ববরণ্য কোনো আলেম লিখেছেন। তাহলে হেদিকে আহেন, এনে বলেছেন কে? আহেন, সমস্যা নাই। হ্যাঁ, কেউ যদি দেখে তাহলে মনে করবে যে এটা বিশ্ববরণ্য কোনো আলেমের লেখা। আসলে এটা বিশ্ববরণ্য কোনো আলেমের লেখা না, এটা খ্রিস্টান মিশনারিদের লেখা। সাধারণ মুসলমানদের ভিতর বিতরণ করছে। তো আপনি দেখেন, আপনি কিতাবুল মুকাদ্দাস তো ওই উত্তরবঙ্গে মানুষদেরকে এগুলো তারা ফ্রি দেয়, তো এগুলো আমরা ওই মানুষরাই আবার আমাদের দেয় যে হুজুরি দেখেন আমাদের দিছে। আপনি কিতাবুল মুকাদ্দাস যদি মিলান তাহলে দেখবেন এই এডিশনে পার্থক্য আছে। এখানে একটা কথা আছে এই এডিশনে নাই, এই এডিশনে আছে এই এডিশনে নাই। আচ্ছা বলেন, আমাদের কাছে যে কোরআন আছে আর আফ্রিকার মানুষদের কাছে যে কোরআন আছে, আমাদের কাছে যে কোরআন আছে, আমেরিকার মানুষের কাছে যে কোরআন আছে, আমাদের কাছে যে কোরআন আছে, ওই সাউথ আফ্রিকার নাইজেরিয়ার যে মুসলিম আছে তার কাছে যে কোরআন আছে, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় কোনো পার্থক্য আছে? না। আচ্ছা, 1200 বছর আগে যে কোরআন ছিল, 1300 বছর আগে যে কোরআন ছিল, 1400 বছর আগে যে কোরআন ছিল, 1500 বছর তো হয় নাই, আজ থেকে 1459 বছর আগে যে কোরআন ছিল, আর 1459 বছর পরে আমরা নোয়াখালী রামকিতে বলেন আল্লাহ তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম বলে যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। 1400 আজ থেকে 1436 বছর দিন পরিপূর্ণ হওয়ার, আর ইসলামের বয়স 1460 বছর, আর শরিয়া পরিপূর্ণ হওয়ার বয়স হয়েছে 1436 বছর। আচ্ছা, 1436 বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1436 বছর আগের ওই কোরআন আর আমাদের কোরআনের একটা অক্ষরে কোনো পার্থক্য আছে? একটু কথা বলেন, কোনো পার্থক্য আছে? আচ্ছা, কেউ যদি মনে করে 1436 বছর আগের কোরআন
আর 1436 বছরের পুরার কোরআনের একটা নুক্তা বেশ কম আছে, একটা অক্ষর বেশ কম আছে, একটা হরফ বেশ কম আছে। আপনারা কি মনে করেন কারো যদি বিশ্বাস এটা থাকে যে 1436 বছর আগের কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তার পার্থক্য আছে, আমি আপনাদের কাছে ফতোয়া জানতে চাই, তার ঈমান থাকবে না যাবে? চলে যাবে। আল্লাহ তাআলা ইসলামকে নিজে মাহফুজ করেছেন, তো সেই সংরক্ষিত ইসলাম আমরা মনে করি শুধু কোরআন মাহফুজ, কোরআনও মাহফুজ, সাথে ইসলামও মাহফুজ। ইসলাম যদি বিকৃত হয়ে যায়, হ্যাঁ, ইসলামের ভিতর বিভিন্ন বাতিল দল তৈরি হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি, আমার উম্মাহ, আমার পরে তোমরা যারা পৃথিবীতে বসবাস করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের ভিতরে অনেক ইখতিলাফ দেখবে। ওই যে উসমান রাদিয়াল্লাহু, অনেকে বলেন যে মুসলমানরা এক হয় না কেন? আরে ভাই, মুসলমানরা এক হবে না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুসলমানরা 72 দলে বিভক্ত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে শিয়াদের মাধ্যমে, খারিজিদের মাধ্যমে ইসলামে বিভক্তি তৈরি হয়েছে। ঈসা আলাইহিস সালাম এসে খেলাফত প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন বলবেন তো হুজুর ব্যাপারটা কেমন হলো? শুনেন, এই বিভক্তি মানে হকের ভিতর থেকে বিভক্তি না। এই বিভক্তি কেমনে হয়? ইসলামের মূল ধারা থেকে যারা বিচ্যুত হয়ে যায়। শিয়ারা ইসলামের মৌলিক আকীদার সাথে তাদের কি আছে? দ্বন্দ্ব আছে। যেমন আমি বলি, শিয়াদের আকীদা হলো ইমামিয়া আকীদা। যেমন শিয়াদের, আমরা বর্তমান ইরানের যে শিয়ারা হলো ইসনা আশারিয়া শিয়া, তো শিয়াদের আকীদার একটা মৌলিক পাঠ হলো 12 ইমামের আকীদা। 11 ইমাম চলে আসছেন, 12 নম্বর ইমাম পাহাড়ের গুহায় আছেন। যখন উম্মাহ কঠিন বিপদে পড়বে, ওই 12 নম্বর ইমাম পাহাড়ের গর্ত থেকে আসবেন। প্রশ্ন হলো, যদি 12 ইমাম বলতে কিছু থাকতেন, এখন পৃথিবীতে মুসলমানরা যে সময় অসহায়, যেরকম পৃথিবীতে মুসলমানরা অতীতে কখনো এরকম অসহায় ছিল না। এখন আমাদেরকে ভারতও মারে, আমেরিকাও মারে, ইসরায়েলও মারে, চীনও মারে, রাশিয়াও মারে, আওয়ামী লীগেও মারে। যে সুযোগ পায়, পৃথিবীর কারো দিকে কেউ চুপ তুলে তাকানোর সাহস না করলেও মুসলমানদেরকে সবাই মারে। 12 ইমাম বলতে কোনো জিনিস যদি পৃথিবীতে থাকতো, তাহলে এই মুসলমানদের দুর্দিনে 12 নম্বর ইমাম দুনিয়াতে আসতেন কি আসতেন না? আসতেন। এবং তারা মনে করে 12 ইমাম যারা আমরা নিষ্পাপ, আর আমাদের আকীদা হলো শুধু নবীরা নিষ্পাপ। মনোযোগ, আমাদের আকীদা শুধু নবীরা নিষ্পাপ, কোনো ইমাম কখনো নিষ্পাপ হতে পারেন না। আচ্ছা, এরপর তাদের কথা হইল 12 ইমাম চাইলে শরীয়তের কোনো বিধান পরিবর্তন করতে পারবেন, এমনকি কোরআনের কোনো বিধান যদি চান 12 নম্বর ইমাম আসে চাইলে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আপনারা বলেন, এই আকীদা যদি কেউ রাখে, এই আকীদা যদি কেউ রাখে, তার ঈমান থাকবে? আচ্ছা, শিয়াদের আরেকটা জঘন্য কি? সাব্বুশ শায়খাইন। মানে কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জঘন্য ভাষায় গালিগালাজ করে, এবং তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য ছিলেন আলী, আর সিদ্দিকে আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করে খেলাফত নিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাব্বুশ শায়খাইন এটাও কুফর। কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে এবং তাদের খেলাফত অস্বীকার করে, তার ঈমান থাকবে না। আরেকটা ভয়ঙ্কর আকীদা কি? কাযাফু আয়েশা। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন যারা, তাদের ভিতর অন্যতম যিনি জ্ঞানী মেধাবী ফকিহ ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজে যার সাথে পরামর্শ করতেন, তিনি হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মুনাফিকরা অভিযোগ দিয়েছিল। মুনাফিকরা কি অভিযোগ দিয়েছে?
যে তিনি নাকি বেবিচারকারিণী ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। বেবিচারকারিণী মানে বুঝেন, যদি পেশা মানে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে জিনা করেছেন নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে। এই মুনাফিকরা যখন মদিনায়, আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোযোগ কিছু সহজ সরল মুসলমান ছিলেন, সমঝনা চাই यार। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মদিনায় দুর্ভিক্ষ চলছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুকনো ছিলেন, শুকনো। আর তখন খাবারের অভাব ছিল, খাবারও খাইতে পারতেন, অনেক পাতলা ছিলেন। যুদ্ধের ময়দান থেকে যে পালকিতে করে তাকে নিয়ে আসা হচ্ছিল, তিনি ইস্তিনজা করতে বাহিরে গিয়েছেন। আর যারা পালকি এরা, তিনি এত মানে তখন শুকিয়ে গিয়েছিলেন, মনে করেছে তিনি ভিতরে আসেন। তো কি করেছে, তারা খালি পালকি নিয়ে চলে আসছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন ইস্তিনজা করতে বাহিরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, আসা দেখছেন কাফেলা চলে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা সিস্টেম কি ছিল, যুদ্ধের একটা সিস্টেম ছিল, সব চলে যাওয়ার পর একজনের পিছনে রাখে, যাতে কোনো কিছু রইল কিনা, কেউ থেকে গেল কিনা, এটা চেক করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পিছনে রাখবেন, কেউ রইছে কিনা। তো তিনি তখন পর্দার বিধান নাজিল হয়ে গিয়েছে, বোরকা আবৃত করে বসে আছেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা পিছনে আসলেন দেখার জন্য। আসা দেখলেন আম্মাজান রয়ে গেছেন। তিনি তাকে কি করেছেন, সাফওয়ান তার গোড়াতে তুলেছেন। আর আম্মাজান আয়েশাকে তিনি টেনে টেনে নিয়ে গিয়েছেন। ওই যে মুনাফিকরা খবরদার খারাপ, এরা যখন দেখেছে তিনি পিছনে আসতেছেন, তার ব্যাপারে কি অভিযোগ দিয়েছে, আম্মাজান আয়েশা তার সাথে খারাপ কাজ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এটা নিয়ে অনেক হুলস্থুল মদিনায়। কিছু কিছু সহজ সরল সাহাবীও বিশ্বাস করে ফেলেছেন। মদিনায় মুনাফিকরা দেখেন কথা কিন্তু একজনে ছড়াই দিলে এটা খালি শয়তান, তো খালি ফিসফাস করায়, ফিসফাস করায়, ফিসফাস করায়। চতুর্দিক থেকে যখন খালি ফিসফাস ফিসফাস ফিসফাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বাপের বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে দিয়ে গিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন, এই সময় হচ্ছে কষ্টের সময়, আমার দুনিয়াতে আর কেউ নাই। আম্মাজান আয়েশা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলতেছেন, ও আয়েশা, যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তো ক্ষমাকারী, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা বলার পর আমার মনে হচ্ছিল যে পাহাড় আমার উপর পড়ে যাচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করতেছেন, তওবা করার কথা বলতেছেন। আল্লাহ তাআলা তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে, ওয়াল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতাম মিনকুম। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে, এবং এটা যে একটা মিথ্যা অপবাদ, আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের বর্ণনা করে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। না সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। এই জঘন্য শিয়া যেগুলা, এই শিয়ার বাচ্চা শিয়ারা, এই শিয়াদের ভিতর যেগুলা ইসনা আশারিয়া শিয়া, তারা এখনো মনে করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের বর্ণনা দেওয়ার পর এই শিয়ারা মনে করে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যভিচারকারিণী ছিলেন। এবং ইরানের শিয়াদের প্রতি আমাদের আলাদা কোনো টান নাই। তাহলে বলবেন, হুজুর আমেরিকার সাথে লড়াই করলে আপনিও তো ইরানের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ দিছি। শিয়াদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। এরা নবীর দুশমন, এরা সাহাবা একরামের দুশমন, এরা আহলে বাইতের দুশমন, এরা হলে আম্মাজান আয়েশার দুশমন।